আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এমএস ওয়ার্ডে আপনার কাজের গতি বাড়ানোর জন্য কিবোর্ড শর্টকাট একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এজন্য এমএস ওয়ার্ডে বিল্ট ইন অনেক শর্টকাট রয়েছে। কিন্তু অনেক সময় আমাদের কাজের ধরন অনুযায়ী কিবোর্ড শর্টকাট দরকার হয়, যা বিল্ট ইন থাকে না। যেমন আমাদের লেখাটাকে আমরা কপি করব, সেজন্য এমএস ওয়ার্ডে আগের থেকেই বিল্ট ইন করা আছে যে Ctrl+C কপি, পেস্ট করব Ctrl+V। তো এমন অনেক সময় আছে যেগুলো কম্পিউটারে এভাবে এমএস ওয়ার্ডে বিল্ট ইন করা নাই, কিন্তু এটা আমার বারবার দরকার হয়। উদাহরণস্বরূপ দেখেন, এই যে আমাদের এই লেখাটা, এখানে আমাদের যে লেখাটা লিখলাম আমরা কম্পিউটার সম্পর্কে একটা সংজ্ঞা, এই লেখাটা যদি আমরা আবার লিখতে চাই, তাহলে আমরা কীভাবে লিখলাম যে কখনো ইংরেজি কখনো বাংলা। এই লেখাটা লেখার জন্য কী করতে হচ্ছে যে আমরা প্রথমে যদি হোমে খেয়াল করি যে এখানে কিন্তু ফন্ট কি দেওয়া আছে বাংলার জন্য সুথনি এমজি, কারণ আমার লাস্ট এখানে সুথনি এমজি। এখন যদি আমি ইংরেজিতে কিছু লিখতে চাই, তাহলে কী করতে হয়, এখানে এই ফন্টে এসে এখানে যে টাইমস নিউ রোমান, অর্থাৎ এই ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান। এখানে এখন আমরা যদি টাইমস নিউ রোমান দিলাম, এখন আমরা লিখি COMPUTER কম্পিউটার। এখন যদি আবার আমাকে বাংলা লিখতে হয়, তাহলে কি করতে হবে, আবার আমার এখানে এই ফন্টে গিয়ে এই যে সুথনি এমজে, এই যে এটা হচ্ছে সুথনি এমজে, অর্থাৎ বাংলা লেখার জন্য এখানে লিখে, এবং যদি বিজয় চেঞ্জ করতে চাই, তাহলে সেটা কিবোর্ডের যে শর্ট কমান্ড আছে বিল্ট ইন, সেটা Ctrl+Alt+B চেপে দিয়ে আমরা লিখলাম কম্পিউটার, একটি ইলেকট্রনিক যন্ত্র, ল্যাটিন শব্দ। আবার কম্পিউটার লিখতে হলে কি হবে, এখানে আমাদেরকে আবার সেই টাইমস নিউ রোমান সিলেক্ট করতে হবে, এবং কিবোর্ড থেকে যে বিল্ট ইন Ctrl+Alt+B, এটা দিয়ে আমরা বিজয় চেঞ্জ করে নিলাম। এখন আমরা লিখব হচ্ছে কম্পিউটার, COMPUTER কম্পিউটার, কম্পিউটার। এখন দেখেন, এই যে বারবার আমরা একবার ইংরেজি চেঞ্জ করা, একবার বাংলা চেঞ্জ করা, এটা কি করতেছি আমরা, যে এখান থেকে হোম থেকে ফন্টটা এখানে বারবার আমাদেরকে চেঞ্জ করে নিতে হচ্ছে। এখন আর একটা চেঞ্জ করতে হয় কি, আমাদের বিজয়টার জন্য কি করি আমরা, CTRL Ctrl+Alt+B, এই দুইটা জায়গায় পরিবর্তন করে করে আমাদেরকে কখনো বাংলা কখনো ইংরেজি একসাথে যে লেখাগুলো সেগুলো লিখতে হয়, যেটা বারবার চেঞ্জ করা কিন্তু সময়ের সাপেক্ষ ব্যাপার। তাহলে এখানে একটা জিনিস আমার কি প্রয়োজন হয়ে দাঁড়ালো, যে আমার যদি একটা যেমন Ctrl+B যেমন বিল্ট ইন এমএস ওয়ার্ডের সাথে, যে এই Ctrl+Alt+B এই চাপ দিই, তাহলে আমাদের বিজয়টা চেঞ্জ হয়ে যায়। ঠিক একইভাবে যদি আমরা কোনো শর্ট কমান্ড তৈরি করে নিতে পারি, যে আমি যদি এখানে কিবোর্ড চাপ দিই, সাথে সাথে আমার এখানে সুথনি এমজি লেখা চলে আসবে, মানে এখানে চেঞ্জ হয়ে যাবে সুথনি এমজি। আবার যদি কিবোর্ড থেকে শর্ট কমান্ড করি, তাহলে এটা এখানে চেঞ্জ হয়ে টাইমস নিউ রোমান চলে আসবে। তাহলে কিন্তু আমাদের অনেক সময় সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডে নিজের প্রয়োজন অনুযায়ী কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারেন। চলুন দেখে নিই ধাপে ধাপে। উপরের বাম পাশে ফাইল মেনুতে ক্লিক করব আমরা। ফাইল মেনুতে ক্লিক করে একটু নিচে যে অপশন বাটনটা আছে, এই অপশন বাটনে ক্লিক করব। অপশন বাটন ক্লিক করার পর একটা নতুন উইন্ডো চলে আসলো। এরপর বামে কাস্টমাইজ রিবন ক্লিক করব। এই যে দেখেন, খেয়াল করেন এখানে বামে যে কাস্টমাইজ রিবন ক্লিক করার পর একদম নিচে দেখেন কিবোর্ড শর্টকাটস কাস্টমাইজ, এই কাস্টমাইজ বাটনে আমরা ক্লিক করব। কাস্টমাইজ বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ক্যাটাগরিজ খুঁজে বের করতে হবে, যে আমরা কোন ক্যাটাগরি, এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, যার যেটা প্রয়োজন
সে এখান থেকে সেই ক্যাটাগরি বের করে নিজের মতো করে কিবোর্ড তৈরি করে নিতে পারবে। তো আমরা আজকে কোন ক্যাটাগরি করব? আমরা হচ্ছে ফন্ট। চলুন দেখি ফন্ট কোথায় আছে। আমরা একদম নিচের দিকে যাই। নিচে দিয়ে এই যে দেখেন একদম নিচে এখানে ফন্ট। এই ফন্টস আমরা ক্লিক করলাম। এখন ফন্টসে আসার পরে এই যে ডান পাশে দেখেন আবার চলে আসছে যে ফন্ট তো অসংখ্য ফন্ট। এখন আমাদের কোনটা দরকার? এই যে টাইমস নিউ রোমান। এটাকে সিলেক্ট করে প্রেস নিউ শর্টকাট কি, যে আমরা কি শর্টকাট কি করতে চাই। এখানে আমরা তাহলে আমাদের ক্যাটাগরি ফন্ট, এই ফন্টের ভিতরে কোন ফন্টটা নেব সেইগুলো সেই ফন্টগুলো থেকে এখানে অসংখ্য ফন্ট থেকে আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় প্রেস নিউ শর্টকাট কি আমরা এখানে কার্সরটা রাখলাম। রেখে আমরা যেটা দিতে চাই, যেমন টাইমস নিউ রোমান তো এই জন্য আমি এটার সাথে মিল রেখে অল্টার চেপে ধরে টি চাপ দিলাম। এটা আমি আমার মতো করে দিলাম। এটা আপনি অন্য যেটাই দেন সেটাই হবে। এবার আমি সাধারণত টি দিই কেন? যেতে টাইমস নিউ রোমানের সাথে মনে রাখার জন্য। তাহলে অল্টার টি দেখেন এখানে অল্টার, আমি কিন্তু অল্টার ধরে টি চাপ দিছি, সাথে সাথে কি হয়েছে অল্টার প্লাস টি চলে আসছে। এখন এখানে আমি অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করার সাথে সাথে দেখেন এখানে অল্টার প্লাস টি কারেন্ট কি চলে আসছে। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি যে এই শর্ট কমান্ডটা মানে অল্টার প্লাস টি দিয়ে যদি অন্য কোনো শর্ট কমান্ড তৈরি করা থাকে, সেটা বিল্ট ইন হোক বা আপনার নিজের তৈরি করা হোক, তাহলে কিন্তু এটা হবে না। মানে একটা দিয়ে একটাই করা যাবে। এটা সবসময় আমাদের খেয়াল করতে হবে যাতে দুইটা যেন একটা দিয়ে শুধু একটাই কমান্ড হবে, একটা দিয়ে কিন্তু দুইটা কখনো হবে না। এখানে আমরা ক্লোজ করে দিই, ওকে করে দিলাম। এখন দেখেন যেমন আমরা এখানে যদি দেখি যে এখানে রাখলাম, এখন কি এখানে সুথুনিয়ান যে আমরা বাংলা লেখার সাথে আছে এই জন্য এটা এখানে যদি আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস টি চাপ দিই, সাথে সাথে যে টাইমস নিউ রোমান চলে আসছে। এখন যদি আমরা লিখি এখানে PUTR কম্পিউটার, তাহলে কিন্তু আমাদের ইংরেজি লেখা আসতেছে। এখন যদি আমরা বাংলা লিখতে চাই কি করতে হবে? আমাদেরকে আবার সেই ফাইল অপশন কাস্টমাইজ রিবন, কিবোর্ড শর্টকাট থেকে কাস্টমাইজ, এখান থেকে ক্যাটাগরিজ আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা ক্যাটাগরি কি ফন্ট, ফন্ট করে এখানে আমাদের কি করতে হবে? ফন্ট কোনটা যেন আমাদের বাংলা লেখার জন্য যে ফন্টটাকে আমরা সিলেক্ট করি সেটা হচ্ছে সুথুনিয়ান যে। চাপ দিলাম আমরা দ্রুত খোঁজার জন্য সুথনি, এই যে সুথনি এমডি একটু খুঁজে নিতে হবে। সুথনি এমডি, এই সুথনি এমডি সিলেক্ট করে এরপর আমরা পেজ নিউ শর্টকাট এই ক্ষেত্রে আমরা দিলাম, যেমন আমি সাধারণত এটা দিই অল্টার প্লাস এস, মানে সুথনির সাথে মনে রাখার জন্য। এরপরে আমরা কি করলাম? এখানে অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করে ক্লোজ, ওকে। এখন দেখেন এখানে যেহেতু আমরা এখন বাংলা লিখবো, দেখেন এখানে টাইমস নিউ রোমান, কিন্তু যদি আমরা কিবোর্ড থেকে অল্টার এচ চাপ দিই এখানে সুথনি চলে আসে। আমরা যদি এখন লিখি কন্ট্রোল অল্টার বি দিলাম, বিজয় চেঞ্জ করার জন্য, কম্পিউটার বাংলা চলে আসলো। এখন যদি আবার আমরা ইংরেজি লিখতে চাই তাহলে আবার অল্টার টি চাপ দিলে খেয়াল করবেন যে আসলে এই যে এখানে চেঞ্জ হয়ে যাবে কিন্তু অল্টার টি 10 টাইমস নিউ রোমান, এবং কন্ট্রোল অল্টার বি চাপ দিয়ে বিজয় চেঞ্জ করলাম কম্পিউটার। আবার যদি বাংলা লিখতে চাই তাহলে অল্টার এস এবং কন্ট্রোল অল্টার বি, তাহলে কম্পিউটার। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টম কিবোর্ড শর্টকাট তৈরি করে নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সর্বদা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।